হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 815 ভূগোলের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের এক, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত রূপ হলো ফল হলো পর্যায়ন। নেক্সট প্রশ্ন, সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হলো এটা ঘোড়ামারা। নেক্সট প্রশ্ন তিনেরটা, সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুর গড় চাপ, এটা হবে অপশন নাম্বার খ, বলছে 1013.2 মিলিবার। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, চারেরটা, মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু। পাঁচেরটা, সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। ছয়েরটা, দুটি মুখ্য জোয়ার বা গৌণ জোয়ারে দুটি গৌণ জোয়ারের মধ্যে সময় ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হবে। এটা 52 মিনিট করে নেবে, 12 মিনিট হবে না, 52 মিনিট হবে। নেক্সট প্রশ্ন সাতেরটা, তেজস্ক্রিয় বর্জ্য উৎস হলো কি ইউরেনিয়াম। আটেরটা, ভারত পাকিস্তানের সীমানা নির্দেশ করে কে রেড ক্লিফ লাইন। নেক্সট প্রশ্ন পরেরটা, ভারতে অবস্থিত হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। ভারতের পশ্চিমা ঝঞ্ঝা দেখা যায় শীত ঋতুতে। তৃষ্ণার্ত ফসল বলা হয় যে ফসলকে, তা হলো ধান। দক্ষিণ ভারতে ম্যাজেস্টা বলা হয় কোয়েম্বাটুরকে। 13টা, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার। বলছে যে 72 M/10 মানচিত্রে সংখ্যা সূচকের স্কেল অপশন নাম্বার ঘ 1:50,000। সত্য মিথ্যা শুদ্ধ অশুদ্ধ। একেরটা, মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে বলছে জিউগেন বলে, ভুল। নেক্সট প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, ঠিক। হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, ঠিক। লিচেট ভৌমজলকে দূষিত করে না, ভুল। ভারতে বৃষ্টি জল সংরক্ষণে আগ্রহী রাজ্য হলো তামিলনাড়ু, ঠিক। ভূমৃত্তিকা ক্ষয় প্রধান উপায় হলো বৃক্ষরোপণ, ঠিক। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যকে বোঝানো হয়, ঠিক। শূন্যস্থান পূরণ করো। একটা বলছে ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র অবস্থিত ড্যাশ, এটা হবে দেরাদুন। দুইটা, আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশের কাকে প্রকাশ করা হয় অক্টাস। নেক্সট প্রশ্ন, বাইরের আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটার। চাঁদ, পৃথিবী ও সূর্যের সরলরৈখিক অবস্থানকে ড্যাশ বলে সিজিগি। পাঁচেরটা বলছে মালাবার উপকূলের উপহ্রদগুলি স্থানীয় ভাষায় ড্যাশ বলে কয়াল। নেক্সট প্রশ্ন বলছে ভারতের প্যারিস বলা হয় ড্যাশ শহরকে, ভারতের প্যারিস বলা হয় জয়পুরকে। আর উপগ্রহচিত্রে ক্ষুদ্রতম এককে ড্যাশ বলে পিক্সেল। এক কথায় উত্তর দাও। সাহারায় দুটি শিববালিয়ার মধ্যবর্তী অংশকে কি বলে গাসি। দেবটা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন ঋতু বৃষ্টিপাত হয় শীত। তিনেরটা, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক। চারেরটা, কোন নদীর উপর ফাঁকড়া নাগাল বাঁধ দেওয়া হয়েছে শতদ্রু। নেক্সট প্রশ্ন, কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় কোচি। নেক্সট প্রশ্ন পরেরটা, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য, এটা হবে অজৈব অভঙ্গুর। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত সুন্দরবনে। উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙে দেখানো হয়, এটা হবে লাল। কস্তম্ভ খস্তম্ভ মানে বাম দিক ডান দিক। সিলিকন ভ্যালি। 4 হবে বেঙ্গালুরু কফি গবেষণা কেন্দ্র। 3 হবে চিকমাগালুর। মগ্নচড়া এটা 1 হবে প্ল্যাংটন। আর কারেওয়া বলছে কারেওয়া এটা হবে জম্মু ও কাশ্মীর। একটু উত্তরগুলো দেখে নাও। শূন্যস্থান পূরণ এক কথা এগুলো উত্তরগুলো দেখে নাও একটু। একটা হচ্ছে দেরাদুন, 2টা অক্টাস, 3টা হাইগ্রোমিটার, 4টা সিজিগি, 5টা কয়াল, 6টা জয়পুর, 7টা পিক্সেল। এরপর হচ্ছে 2 দাগের একের এক কথায় উত্তর গাসি, 2টা হচ্ছে শীতল, 3টা হচ্ছে আটলান্টিক, 4টা হচ্ছে শতদ্রু, 5টা হচ্ছে কোচি, 6টা হচ্ছে অজৈব অভঙ্গুর, 7টা হচ্ছে সুন্দরবন, আর 8টা হচ্ছে লাল।